একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলি। আয় মেরে দোস্ত, রাগ হয়ে যাবেন? আচ্ছা, আমরা যে দাড়ি ছাড়ছি কি জন্য? ইয়ং থাকার জন্য তো? কি সত্য তো? কি থাকার জন্য? ইয়ং। আচ্ছা বলেন, বয়সটি আমাদেরকে এক সময় ইয়ং থাকতে দেয়? কি একটা পর্ব আসে, দাড়ি না থাকলেও দুনিয়া বলে বুড়া, ঠিক না? দুনিয়া বলে বৃদ্ধ, বলে না? বলে না? কিন্তু আল্লাহ এই উম্মতকে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? তাহলে হাদিস কেন আসতো? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যু শাইবাতিন, আল্লাহ লজ্জা পান পাকা দাড়িওয়ালাকে দেখলে। তো আল্লাহ যাকে লজ্জা পান, লাম ইউআযিব, আল্লাহ তাকে শাস্তি দেন না। প্রমাণ আছে, কিতাবের ভিতরে লেখা আছে। এক মুহাদ্দিস মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কি নিয়ে আসছস? কিচ্ছু নিয়ে আসতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছে। আল্লাহ রাগ হয়ে গেছে, সাদা দাড়ি। আবার জোরে বলতেছে, কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। কেন? আমি না অমুক থেকে শুনলাম, অমুকটা অমুক থেকে শুনলো, অমুকটা অমুক থেকে শুনলো, অমুকটা অমুক থেকে শুনলো। উনি আপনার রসুল থেকে শুনলো, আপনার রসুল জিবরিল থেকে শুনলো, জিবরিল আপনার থেকে শুনলো। তারপরে এই হাদিস বয়ান করলো। আপনারা কি বলছেন? লা ইয়াস্তাহি যু শাইবাতিন, আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান। আল্লাহ আয়েশা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ তো আসছিল দাড়ি নিয়ে, এই জন্য যে তার উম্মত দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় জান্নাতে যাবে। আপনি তো দাড়ি কেটে ইমাম হইতে চাইতেছেন, রাগ হয়ে গেলেন? কত সহজ। আল্লাহ রাসূল তো আসছিলেন এই জন্য যে উম্মত কিছু যদি না করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তা আল্লাহর আমাদের নবীজিকে বলতেছেন আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দিতে। ইদা সাল্লু ওয়াসাল্লু ওয়াসাইরুল আমাল, 5 ওয়াক্ত নামাজ যদি ওকে করে দিল, তো আমি জীবন ওকে লেখা দেব, জীবন কমপ্লিট লেখা দেব। আসছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কিছু নাও করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, উম্মত কয়জন পড়ে? আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। 99 পদের। এই জন্য শেষ কথা, এই উম্মত যদি কিছু নাও করতো না, ওসি সাহেবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি, কেননা ওয়াজ উনি যেটা করে গেছে ওইটাকে আমি ফিনিশিং দিতেছি। উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন, কিন্তু ওনারটাই আমি পুরা করে যেতেছি। উম্মত যদি কিছু নাও করতো, হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন। আজকে নবীও চিনি না, আল্লাহও চিনি। আপনি দ্বিজাতিকে নিয়ে খাদেন, আমি তো আমার জাতি নিয়ে খাদি। মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, মনে হয় কারো কাছে এতটুকু না। সত্য, এখানে একজনও পাওয়া যাবে না। যারা বসে আছে, দাড়ি পাকা হোক কাঁচা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি। আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি। জীবন পর যা কাটছত, আজকে আমার নবীর স্টাইলে কাটবি। কেন? আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দনীয়, বিধা আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি। একজনই তো হাত উঠাইতে পারেন। অথচ আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, সমগ্র জগতের চেয়ে প্রিয়। আর ওই রসুল, হায় 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 হায়, যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝরাইছেন, এখনো কবরে উম্মতের জন্য চোখের পানি ঝরান। কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যে দুনিয়ার কিছুই ভোগ করা যান নাই। আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল, যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পর্যন্ত পাঠায় দিয়েছিলেন।
আমার কাছে রেওয়ায়াত আছে, দেখা নিতে পারেন। জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়েও আসছিলেন, আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন। বলছে এটা কি? বলছে অতীত তো আপনাকে সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ। বলছে নিব না। তারপরেই বলছেন অতীত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আরেক রেওয়ায়াতে আছে, বলছে এত বড়টা নিবেন না, তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন। সেটা কি? কারণ শীতালা জালতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলো সোনার বানায় দিব। বলছে এটাও নেব না। তো চলবেন কি করে? কাজী দিওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করবো। নাম আজিদ আসবে, যেদিন পাবো না সবর করবো। তো নিবেন কখন? কিয়ামতের দিন উম্মতকে সহনী, যিনি উম্মতের জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছেন, ওই আদর্শ নিয়ে আসছিলেন। আসেন প্রত্যেক ব্যক্তির জন্য সহজ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাখা আছে। ছোট ছোট জিনিস নিয়ে আসছেন, যার ভিতরে পুরা জান্নাত লুকানো আছে। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়। উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিছু না করতো, হায় হায় উম্মত 3 বেলা খায়, 3 বেলা খায়, 3 বেলা খায়। আমি এক সেমিনারে বলছিলাম, আজকে থেকে অনেক দিন আগে, রমজানে ছিল বাংলাদেশের প্রশাসনিক সেমিনার, ইফতার পার্টিতে। তো আমি বলতেছিলাম যে আমি জানি আমি আমার মতো আপনারা হইতে পারবেন না, আমার মতো হওয়া সম্ভব না। কেননা যেখানে বসে আছেন ওইখানে বসে আমার মতো হওয়া সম্ভব না। দাড়ি, টুপি, জুব্বা, সুব্বা এরকম হওয়া সম্ভব না, এটা আমি জানি ভালো মতে। কিন্তু যদি আপনি 4টা কাম করতে পারেন, তাইলেও আশা করা যায় জীবন গড়া যাবে, আল্লাহর কাছে যা দাঁড়ানো যাবে। 4টা কাম যদি করা যায়। সবাই জিজ্ঞাসা করতেছিল যে কি 4টা কাজ? আমি বলতেছিলাম হককে সদা সর্বদা হক বইলা স্বীকার করা, হককে সদা সর্বদা হক বইলা কি করা, হকের কোনোদিন বিরোধিতা না করা, হকের কোনোদিন, আর হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা। আর আমি যে চলতে পারতেছি না, এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, তাইলেও বেঁচে যাবে। আমার জাতি যদি কিছু নাই করতো, শুধু 3 বেলা যদি আল্লাহর কাছে ইস্তেগফারও করতো, মাপ চাইতো, এখানে কয়জন পাওয়া যাবে বলে? সারাদিন গুনাহ তো কম হয় না, ঠিক না? হ্যাঁ, শেষ গুনাহটা তো শোয়ার আগেই হয়, ঠিক না? কি বলেন? দেখাবো, রাগ হয়ে যাবেন? আমাদের অভ্যাসই তো অধিকাংশ যে শেষমেশ খবরটা না দেখলে ঘুম হয় না, ঠিক না? খবর বুঝেন তো? কিসে খবর দেখে? টেলিভিশন তো প্রত্যেক ঘরে ঘরেই এখন, ঠিক না? হ্যাঁ, আবার শুধু টেলিভিশন না, ডিশের লাইনও। আগে প্রত্যেক ঘরে ঘরে না, এখন প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কারণ সবারই তো আলাদা আলাদা চ্যানেল দেখতে মনে চায়, ঠিক না? তো ডিশের লাইনও আলাদা আলাদা, আবার কি সবার কামরায় টেলিভিশন এখন, ঠিক না? ছেলে ছেলেরটা দেখে, মেয়ে মেয়েরটা দেখে, মা বাবা বাবারটা দেখে। তো শেষমেশ খবরটা দেখি তো আমাদের ঘুম হয়, ঠিক না? কি বলেন? অধিকাংশ মানুষেরই তো হয়, 2-4 জন নাইলে হবে যাদের হয় না। কিন্তু কয়জন এখানে হবে যে ঘুমানোর আগে হাত 2টা উঠায় এই কথা বইলা ঘুমায় যে মালিক সারা দিন তোমার বিরোধিতা করলাম, এখন ঘুমাইতে চললাম, আসলে তো এটা ঘুম না, এটা মৃত্যু, মরে যেতে পারি ঘুমের ভিতরে, কাল সকালে উঠাইলে উঠবো না, রে উঠবো না। কেননা ঘুমের দোয়ায় বলে ঘুম না, এটা মউত। তোমার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো। যখন উঠতে পারে তখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, প্রশংসা আল্লাহ। বলবেন আমরা তো দোয়াই পড়ি না, আবার প্রশংসা বইলা লাভটা কি, ঠিক না? দোয়াই তো শিখি নাই, কিন্তু উচিত ছিল দোয়া পড়া। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জীবিত করলো মৃত্যুর পরে।
যে মরার আগে শুধু হাত দুটো উঠে একটু দোয়া তওবা করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ